আমার গৌরাঙ্গ চাঁদের সামনে আমার গৌরাঙ্গ চাঁদের গৌরাঙ্গ চাঁদের শোনে গৌরাঙ্গ চাঁদের শোনে করি করি কীর্তন ভক্ত গণ সঙ্গে গোরা গোড়ায় ভক্তগণ সঙ্গে গোরা করি করি প্রকীর্তন বলে হরি বলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তগণ সঙ্গে লয়ে বলে হরি বলে হরি বল ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল হরি বল গোরায় আমার নেচে নেচে বলে হরি বলে হরি বল গোড়ায় আমার নেচে নেচে হরি বল হরি বল বলে না বলে না বলে না বলে না ভক্তগণ সঙ্গে লয়ে বলে না বলে না ভক্তগণ সঙ্গে বলে না বলে না ওই না মুখে হরি হরি বলে বলে না বলে না বিদায় দাও সবাই হরি হরি মুখে হরি হরি বলে বলে না বলে না মুখে হরি হরি বলে বলে না মুখে হরি হরি বলে বলে না তোমরা বলে না বলে না শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেখানে যত দেবদেবী রয়েছেন তাদেরই চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল শতকোটি দণ্ডবত প্রণাম এবং পিতা মাতা দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে রইল শতকোটি দণ্ডবত প্রণাম। মাগো, কীর্তন কি রতন আমি জানি না, যদি বলেন মা শ্রাবন্তী, যদি নাই বা জানো তাহলে আমাদেরকে কিভাবে দুটো কৃষ্ণ কথা বলে শোনাবে। গুরু কৃপাহি কেবল, গুরু আমাকে যতটুকু আস্বাদন করিয়েছেন আমি ততটুকুই আপনাদের সামনে পরিবেশন করব। তাই মাগো, আপনাদের কাছে একান্ত নিবেদন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই অভাগিনীকে আপনারা সন্তানে মনে করে, কন্যা মনে করে, ভগ্নী মনে করে আপনাদের ওই যুগল চরণে স্থান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। যদি কোনো ভুল
করে থাকি তোমরা নিজ গুণে আমার ক্ষমা করে দিও। তোমরা নিজ 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 গুণে ক্ষমা করে দিও। হে আমার ভক্তগণ তোমরা নিজ 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 গুণে ক্ষমা করে দিও। আমায় তোমরা ক্ষমা করে দিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন যেভাবে আপনাদের কাছে সহযোগিতা চাইব আপনারা দয়া করে আমার সঙ্গে সহযোগিতা করবেন। কারণ এই দাদা ভাই অনেক কষ্ট পরিশ্রম করে আজকের এত দূর এই মা লক্ষ্মী নারায়ণের প্রতিষ্ঠা করেছে। অনেক পরিশ্রমের ফল হয়েছে। কিন্তু মা গো, এই দাদা ভাই সবাই মিলে আশীর্বাদ করুন, গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন প্রতি বছর নেয় এই মা লক্ষ্মী নারায়ণের উপলক্ষে যেন এই হরিবাসরটা চালাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে শ্রী হরি। কিন্তু মা গো, টাকা পয়সা ধন সম্পত্তি থাকলে কীর্তন দেওয়া যায় না মা। অনেক ভাগ্যের ফলে, অনেক কোটি কোটি তপস্যার ফলে তারপর এই মাটিতে কীর্তন দেওয়া যায়। অনেকে বাবা টাকা পয়সা থাকলে কি হবে, অহংকার দেখায়। কীর্তন কি জিনিস বলে, ওখানে কীর্তন হচ্ছে শুনতে যায় মানুষ। এখন কলিযুগ বাবা, অধর্মের যুগ। যেখানে দেখবেন দান সাঙ্গামা হবে সেখানে কিন্তু বাবা তিরপল পেতে দেয় না, দেয় কি দেয় না। সেখানে দেখবেন ওই ধুলোয় বসে সেই দান সাঙ্গামা শুনবেন, কিন্তু তবু কীর্তন শ্রবণ করে না। কারণ এই কলিযুগে অধর্মের যুগ। তাই মা গো, সবাই মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করব যেন সারা জীবন এইভাবে প্রতি বছর নেয়, যেন প্রতি বছর একটা হোক দুটো হোক যেন হরিবাসরটা চালিয়ে রাখতে পারে। তাই সবাই মিলে আশীর্বাদ করুন গোবিন্দের কাছে। তাই আমার মহাপ্রভু কি বলছেন বাবা, ঈশ্বরে পরম কৃষ্ণ কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ, সচিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমার, তিনি সর্বকারণের কারণ। অনাদি গোবিন্দ আমার সর্বকারণে কারণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার ভগবান তিনটি কারণের জন্য আসেন বাবা এই কলিযুগে। সেই তিনটি কারণ কি কি বাবা? পরিত্রাণায় সাধুনা, বিনাশায়শ্চ দুষ্কৃতম, ধর্ম সমাস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছেন পরিত্রাণায় সাধুনাং, মানে সাধুদের পরিত্রাণ করতে, আর বিনাশায়শ্চ দুষ্কৃতম মানে দুষ্টুদেরকে দমন করতে, আর ধর্ম সমাস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বললেন, আমি ধর্মকে প্রতিষ্ঠা করতে এবং রক্ষা করতে আর দুষ্টুদেরকে দমন করতে এই সম্ভব আমি যুগে যুগে, মানে যুগে যুগে আমি অবতীর্ণ হই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি
হরি এই 537 বছর পূর্বে নদিয়ায় নবদ্বীপে ধামে সতী মায়ের আঙিনায় অবতীর্ণ হলেন। তো মা কোন দিন অবতীর্ণ হয়েছে? না ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল আমার গৌর গুণমণি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল আমার গৌর গুণমণি। উলধ্বনি সংগঠনী করে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্ম নিল আমার গৌর গুণমণি। জানে মনিল রে জান মনিল রে জানে মনিল রে জান মনিল রে শুভক্ষণে গৌর হরি জানে মনিল রে শুভক্ষণে গৌর হরি জান মনিল রে শুভক্ষণে গৌর হরি জান মনিল রে শুভক্ষণে গৌর হরি জানে মনিল রে শুভক্ষণে গৌর হরি হরি জান মনিল রে শুভক্ষণে গৌর হরি জান মনিল রে শুভক্ষণে গৌর হরি জান মনিল রে জান মনিল রে শুভক্ষণে গৌর হরি জান মনিল রে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ আমার গৌর হরি যখনই জন্ম নিয়েছেন বাবা অবনীত ভক্তগণ সবাই দেখতে যাচ্ছেন। কোথায়? না সতী মায়ের আঙিনায়। যখনই বাবা দেখতে যাচ্ছেন, যখনই আমার গৌর হরি নেমে এলেন তখন পদকর্তা কি বললেন বাবা? অগো পূর্ণিমার চন্দ্র জেনে কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র দিন শির নটবায় পূর্ণিমার চন্দ্র জেনে কিরণ প্রকাশ পূর্ণিমার চন্দ্র দিন শির নটবায় আরে দূরে গেল অন্ধকারে পাইয়া নৈরাশ আর গুণে দেখো চাইগারে চাহিদা রোগা আরে দূরে গেল অন্ধকারে পাইয়া নৈরাশ আর খুলে গেল অন্ধকারে চাই গেল খুলে গেল রে খুলে গেল রে খুলে গেল অন্ধকার খুলে গেল রে খুলে গেল অন্ধকার খুলে গেল খুলে গেল অন্ধকার খুলে গেল রে খুলে গেল অন্ধকার খুলে গেল রে খুলে গেল অন্ধকার খুলে গেল খুলে গেল অন্ধকার খুলে গেল রে খুলে গেল রে খুলে গেল রে খুলে গেল রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদকর্তা কি বললেন? না পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ ও প্রকাশ আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। যখন অবনীত ভক্তগণ বাবা ওই গৌর হরিকে দেখতে যাচ্ছে সব ভক্তগণ বলে যাচ্ছে পূর্ণিমারও চন্দ্র যিনি মানে পূর্ণিমার চাঁদের মতো দেখতে আমার গৌর হরি, মানে চাঁদের থেকে খুব সুন্দর দেখতে ওই আকাশের চাঁদ। আর এদিকে বাবা আমার গোরা চাঁদ হলো ভগবান গৌর চাঁদ। তাই সবাই আদর করে কি বলে? ওঠো ওঠো গোরা চাঁদ। ওই নবদ্বীপের গোরা চাঁদ আর আকাশের গোরা চাঁদ বাবা দুটো এক করলে হবে না বাবা, এক করে ধরবেন না। কারণ ওই আকাশের চাঁদ আর ভগবানের গোরা চাঁদ 5টা পার্থক্য আছে বাবা, 5টা কারণ আছে। ওই আকাশের চাঁদ হলো দেবতা আর আমার গৌর চাঁদ হলো ভগবান। ওই আকাশের চাঁদের বাবা 55টা গুণ আছে আর আমার গৌর চাঁদের 64টা গুণ আছে।
আকাশের চাঁদ বাবা দিনে দেখা যায় না, কখন দেখা যায় না রাতের বেলা দেখা যায়, তাই তো মা? আকাশের চাঁদকে আমরা রাতের বেলা দেখতে পাই, কিন্তু আমার গৌর চাঁদ এই ভক্তের হৃদয় আকাশে দিনে দেখা যায়, রাতে দেখা যায়, তাই না বাবা? যদি একবার ভক্তি ভরে ডাকা যায় বাবা, এই হৃদয় আকাশে দেখবেন ওই গৌর চাঁদ ঠিকই দেখা দেবে। কিন্তু বাবা ওই আকাশের চাঁদ আর এই আমার ভগবান গোরা চাঁদ, আকাশের চাঁদের বাবা কলঙ্ক আছে। সেই কলঙ্কটা কি বাবা? সেই কলঙ্কটা কি না ছিল 16 অংশ, হয়ে গেল 15 অংশ, মানে ছিল 16 কলায় হয়ে গেল 15 কলা, তাই না বাবা? কিন্তু কার জন্য হয়েছে বাবা? একজনের জন্য হয়েছে। সেই একজনের অভিশাপে বাবা ওই 16 থেকে 15 হয়েছে, একজনের অভিশাপে। সে কে জানেন? সে হলো প্রজাপতি দক্ষ রাজা। কিন্তু বাবা এই আকাশের পিতামাতাকে আমরা জানি না। আকাশের পিতা হলো এই আকাশ চাঁদের পিতা হলো মহামণি অত্রি, আর মাতা হলো অনুসয়া দেবী। কিন্তু আকাশের চাঁদকে আমরা জানি না, কিন্তু ভগবান গোরা চাঁদের আমরা চিনি, তাই না বাবা? গোরা চাঁদকে আমরা চিনি, কিন্তু একজনের অভিশাপের ফলে আজকের ছিল 16 কলা হয়ে গেল 15 কলা। সেই প্রজাপতি দক্ষ রাজার অভিশাপে হয়েছে বাবা। আপনার দক্ষ রাজাকে সবাই চিনি তো? তা বলুন তো মায়েরা, দক্ষ রাজার কটি মেয়ে বলতে পারবেন কেউ? হ্যাঁ, দক্ষ রাজার কটি মেয়ে মায়েরা কেউ জানে না? দাদা ভাইরা কেউ কি জানেন? দক্ষ রাজার 7টি কন্যা, 6-0-60, 7 নয় 60, 6-0-60, 7টি কন্যা। কিন্তু মাগো ওই দক্ষ রাজার 5খানা দামি দামি জামাই আছে বাবা। 5টি জামাই, দামি দামি জামাই, জানেন কি? জানেন না? ওই 5টি জামাই হলো, প্রথম জামাই হলো মহামণি কশ্যপ, আর দ্বিতীয় জামাই হলো ভোলানাথ, আর তৃতীয় জামাই হলো রুদ্রদেব, আর চতুর্থ জামাই হলো যমরাজা, আর পঞ্চম জামাই হলো খুব সুন্দর দেখতে, খুব আদরে, সেটি হলো চাঁদ। মনে থাকবে কি বললাম? ও মায়েরা মনে থাকবে? ভুলে গেছেন? আরেকবার বলবো তাহলে হাতটা গোনেন, মনে থাকবে। প্রথম জামাই মহামণি কশ্যপ, দ্বিতীয় জামাই ভোলানাথ, তৃতীয় জামাই রুদ্রদেব, চতুর্থ জামাই যমরাজা, আর পঞ্চম জামাই চাঁদ। মনে থাকবে? ভুলে গেছেন? মনে থাকবে? আচ্ছা, তাহলে মাগো দক্ষ রাজার যদি 7টি কন্যা হয়, তাহলে ওই 5টি জামাইয়ের মধ্যে এক একটা কটি করে মেয়েকে বিয়ে হবে? কটি মেয়ের সাথে 5টি জামাইয়ের বিয়ে হবে মনে পড়ে? 12টি করে, 5-12-7। কিন্তু বাবা যদি ওই 5টি জামাইয়ের সাথে 12টি মেয়ের বিয়ে হয় এক একজনের, তাহলে তো মা সংসার হবে না, 12টা তো বেজে যাবে। 12টা বেজে যাবে না? তাই দক্ষ রাজা কি করলেন না ছুটে চললেন কোথায়? প্রথম মহামণি কশ্যপের কাছে গিয়ে বলছেন, জামাই বাবাজি, ও জামাই বাবাজি, আমার কথা তোমাকে রাখতে হবে। কি কথা? না আমার 13টি মেয়েকে তোমার উদ্ধার করতে হবে। ছুটে চলেছেন ওই মহামণি কশ্যপের কাছে, সেই 13টি মেয়ের জন্য বিয়ের জন্য ছুটে চলেছেন। সেই 13টি মেয়ে কে কে মা? অদিতি, দিতি, অভিশা, কাশ্যা,
ক্রোধ বসা, শৈলা, তাম্রা, তিরি, মনু, সুরক্ষা, সরমা, কদ্দু। এই 13টি মেয়ে। আর দ্বিতীয় জামাইয়ের কাছে গিয়ে বললেন, ভোলানাথের কাছে গিয়ে বললেন, জামাই বাবাজি, আমার একটি মেয়েকে তোমার উদ্ধার করতে হবে। সেটি হলো মা সতী। তারপর কার কাছে যাচ্ছেন? না তৃতীয় জামাইয়ের কাছে। তৃতীয় জামাইকে? না রুদ্রদেব। রুদ্রদেবের কাছে গিয়ে বলছে, জামাই বাবাজি, ও জামাই বাবাজি, আমার 11টি মেয়েকে তোমাকে উদ্ধার করতে হবে। তা সেই 11টি মেয়ে কে কে মা? কলাবতী, কলা, কাষ্ঠা, কলিকা, কন্দলী, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা ও ভূষণা। আর চতুর্থ জামাইয়ের কাছে গিয়ে বললেন, যমরাজার কাছে গিয়ে বললেন, বাবাজি, ও জামাই বাবাজি, আমার 8টি মেয়েকে তোমার উদ্ধার করতে হবে। তা সেই 8টি মেয়ে কে কে মা? শ্রদ্ধা, লক্ষ্মী, ঘৃতি, স্মৃতি, শ্রুতি, মতি, বসু, শান্তি। আচ্ছা মায়েরা বলুন তো, 7টি মেয়ের মধ্যে কটি মেয়ে বিয়ে হলো আর কটি মেয়ে বাকি থাকলো? বলতে পারবেন? হাত তুলে বলতে হবে। বলতে পারবেন না? সবগুলো খাওয়া হয়ে গেছে। 7টি মেয়ের মধ্যে 33টি মেয়ের বিয়ে হলো, তা বাকি কটি থাকলো? বাকি কটি থাকলো? 27টি। সেই 27টি মেয়ের জন্য এখন দক্ষ রাজা ছুটে চলেছেন কার কাছে? না সেই আদরের জামাই, সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, 33 কোটি দেবতার মধ্যে খুব সুন্দর দেখতে চাঁদ। সেই চাঁদের কাছে গিয়ে বলছেন, জামাই বাবাজি, আমার 27টি মেয়েকে তোমার উদ্ধার করতে হবে। সেই 27টি মেয়ে কে কে মা? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিয়া, আদ্রা, অনুর্বসু, উষা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিষয়, রেবতী, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, শতবিষয় বলেছি তো, শতবিষয়, রেবতী আর পূর্বসারা, উত্তরসারা। এই 27টি মেয়ে চলেছেন সেই চাঁদের কাছে। যখনই বাবা চলেছেন চাঁদের কাছে গিয়ে যখন 27টি মেয়েকে দিয়েছেন, বিয়ে দিয়েছেন, তখন বাবা ওই মা রোহিণীকে খুব ভালোবাসেন চাঁদ, আর 26টি মেয়েকে সেরকম ভালোবাসে না। আর যখন মা রোহিণীকে ভালোবাসে, তখন ওই 26টি মেয়ে দক্ষ রাজার কাছে এসে বলছেন, বাবা বাবা, তোমার জামাই ওই দিদি রোহিণীকে ভালোবাসে, কিন্তু আমাদের তো ভালোবাসে না। তখন দক্ষ রাজা কি করলেন মা? 33 কোটি দেবতার মধ্যে ওই দক্ষ রাজার খুব রাগী। এই দক্ষ রাজা গিয়ে ওই চাঁদের কাছে গিয়ে বলছে, জামাই বাবাজি, ও জামাই বাবাজি, একটা কথা বলবো? বলুন, আপনি কি বলবেন? বলছি, আমি শুনছিলাম মা রোহিণীকে নাকি খুব ভালোবাসো, আর 26টি মেয়েকে নাকি সেরকম ভালোবাসো না। যখনই এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে চাঁদ বলছেন, আপনি কি বললেন? আপনি বলতে চান আপনার আর 26টি মেয়েকে আমি ভালোবাসি না, তাদেরকে খেতে দিই না, পড়তে দিই না? শুনুন শ্বশুর মশাই, আপনি আমাদের পারিবারিক মধ্যে নাক গলাবেন না। তখন ওই দক্ষ রাজা রেগে গিয়ে বলছেন, বলে, বাবাজি, তোমার খুব অহংকার না? একটা জিনিস নিয়ে তুমি অহংকার করো। সেই জিনিসটা কি জানে না?
রূপের অহংকার করে চাঁদ। বলে তুমি খুব রূপের অহংকার করো। শোনো শোনো, তোমাকে আমি অভিশাপে দিলাম, তুমি 15 দিনের মধ্যে গলে যাবে, পচে যাবে, হয়ে যাবে। যখনই বাবা ওই অভিশাপে দিয়েছেন, তখন ওই চাঁদ মনে মনে চিন্তা করছেন, সর্বনাশ, আমার শ্বশুর মশাই আমাকে অভিশাপে দিল, এখন আমি কি করে আমার জীবনটা বাঁচাবো। তখন ছুটতে ছুটতে চললেন মা সেই ভোলানাথের কাছে। কেমন ভাবে যাচ্ছেন? জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু ও নাথের নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। মারা উলুধ্বনি সংগঠন করে। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু ও নাথেরি নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু অধিকারী দিনে তোমারি নামে, অধিকারী দিনে সকলি করি জোড়হাত, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু ও নাথেরি নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু আস্তে আস্তে আস্তে। বাঁচাও বাঁচাও বাঁচাও। মা, চাঁদ গিয়ে ভোলানাথের কাছে বলছেন, দাদা, ও দাদা, আমাকে বাঁচান দাদা, আমাকে বাঁচান। ভোলানাথ কি করেছেন দেখে চমকে উঠলেন। কে কে তুমি? আমাকে ঠিক চেনা চেনা মনে লাগছে, চেনা চেনা লাগছে। কে তুমি? বলে, দাদা, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ভাইরা ভাই। ও ভাইরা ভাই, কি হয়েছে তোমার? বলে, দাদা, আমাদের শ্বশুর মশাই আমাকে অভিশাপে দিয়েছে, আমি 15 দিনের মধ্যে ক্ষয়ে যাব, পচে যাব। সে কি দাদা? দাদা, আমাকে বাঁচান না দাদা, দাদা, আমি তাহলে মারা যাবো, আমাকে বাঁচান। যেই না বাবা বাঁচান 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 করছেন, সঙ্গে সঙ্গে ভোলানাথ কি করেছেন, মাটি থেকে চাঁদকে তুলে নিয়ে জটার মধ্যে রেখে দিয়েছেন, জটার মধ্যে রেখে দিয়েছেন। রেখে দিয়ে আর এদিকে বাবা সেই 27টা মেয়ে দক্ষ রাজার কাছে এসে বলছেন, বাবা, তোমার জামাইকে কি বলেছে? আমাদের স্বামীকে ফিরিয়ে দাও।
জানিস এতদিন হয়তো তোদের স্বামী আর বেঁচে নেই। কেন বাবা, কি বলেছো? আমাদের স্বামীকে তুমি কি বলেছো? বলে